আচ্ছা ওদের ভাই, আমাদের সময় আমরা যখন ফুটবল খেলতাম তখন এই ফুটবল খেলার যে মানে আমরা কিভাবে খেলতাম জিনিসটা, দেন ওরা ওরা কত আপগ্রেড যে ওই সময় ওরা আমাদের বোর্ড। সময় আমরা তো খেলতাম, মনে করেন আমাদের বাবা মারা তো মনে হয় খেলার ভিতরে একটা বিশাল বাধা, যে খেলাধুলা করলেই সন্ধ্যার ভিতরে বাড়ি আসতে হবে। দেখি স্কুল থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে 4টা বেজে গেছে, আবার ওই সময় একটা বাসায় টিউশনই থাকতো এই 5টা। এই বাসা থেকে যেতে যেতেই এই মাঠে যেতে যেতে আর সন্ধ্যার আজান, সাথে সাথে চিন্তা থাকতো কীভাবে বাসায় যাব। তো এই কষ্টটা শুধু আমরা 90 দশকের ছেলেপেলেরাই মনে হয় বুঝি। আর আমাদের সময় একটা ফুটবল কিনতে এই পাড়ার সব বন্ধুরা মিলে আপনার এই 5 টাকা 10 টাকা করে একটা ফুটবল কিনতেই আমরা তো মনে করেন যে অনেক ব্যাপার স্যাপার, যে 300 টাকা যুগে একটা ফুটবল কিনলাম সেই খুশি। পাড়ার অনেক বড় যারা আছে আর কি, একটু উচ্চ যারা ছিল তাদের থেকে 50-100 টাকা নিয়ে সবাই মিলে কিনতাম। আর এইসব বুট টুট, পায়ের বুট টুট এসব তো চিন্তাই করতাম না। আর ওদিকে নানির বাড়ি বা দাদির বাড়ি বেড়াতে গেলে তখন ওই যে ধান টান কাটতো, সেই সময় ফাঁকা মাঠ, ওটার ভিতর খেলাধুলা হইতো। আর এখন দেখেন কত আপডেট হয়ে গেছে, সবাই মানে ফুল ইউনিফর্ম নিয়ে খেলাধুলা করে। তাই রাস্তাতে হাঁটতে হাঁটতেই তো মাঠে দেখলাম। আর এখন তো মাঠও নাই। কিছুদিন আগে তো আমরা এই বিভিন্ন পত্রিকায় নিউজও দেখতাম যে স্কুলের মাঠ নাই, এই মাঠ না সেটা, এখন তার সেটাও দেখা যায় না। এই তো আপনার সাথে হাঁটতে হাঁটতে খেলার মাঠটা দেখলাম। দেখেন আমরা যখন একটা বল কিনতাম তখন একটা বলের পিসি 500-600 টাকা চলে যেত। এই 500-600 টাকা জোগাড় করতে আমাদের কি রকমের সার্ভাইভ করতে হইতো, যে মানুষের যারা বড় মানুষ আসছিল, ধনী প্রকৃতির মানুষ, তাদের কাছে যাইতাম যে চাচা, জ্যাঠা, 50 টাকা দেন, আপনি 100 টাকা দেন আপনার কাছে। পাড়ার সবাই মিলে মানে 20-25 জন ছেলে মিলে মেয়ে এক হইতে হইতো, মেয়েরা মানে ছেলেরা মিলে এক হইতে হইতো আর কি, যে একটা বল কিনবো। এই বল কেনার খুশি। আর এখন তারপরও খেলা দেখা যাচ্ছে মাঠে, ছেলেমেয়েরা খেলতেছে, এটাই অনেক কিছু। কারণ সবাই তো এখন ডিজিটালাইজ হয়ে গেছে, মোবাইল ফোনে ব্যস্ত, এটা দেখা যাচ্ছে। তো ওই জায়গায় একটা মাঠ আছে, তো এইভাবে হোক, মাঠে সবাই খেলুক, এটাই আমরা চাই। আর আমাদের সময় তো সন্ধ্যার পরে মাগরিবের আজানের পর বাসায় যাওয়া মানে তো পিঠে কয়েকটা কি বুঝি, বাবা মার বুঝি থাকবি। এইসব